আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি 4টি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে বানাতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির। এখানে একটা বলে 2টো ডিম নিয়েছি আর একটু লবণ নিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে 1 কাপ ময়দা মানে 240 গ্রাম ময়দা আর কর্নফ্লোর 120 গ্রাম, হাফ কাপ কর্নফ্লোর আর 1 কাপ আমি পানি নিয়েছি। পানিটা একটু একটু করে মেশাবো, একটু একটু করে মেশাতে থাকবো আর একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। 1 কাপ পানি আমি পুরো দিয়ে দিয়েছি, আরও 1 কাপ পানি নিলাম, তা থেকে হাফ কাপ পানি আমি দিলাম। মোট আমার লাগলো এখানে 1.5 কাপ পানি। যে কাপের মাপ করে আমি ময়দা নিয়েছি সেই কাপের মাপ করে। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এক সাইডে রেস্টের জন্য রেখে দিলাম। এদিকে 5টি সিদ্ধ আলু, যেটাকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশটা করতে পারেন, তো আমার কাছে ম্যাশার ছিল, ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়ে কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লবণ আর মিক্স হাব যদি আপনাদের বাড়িতে থাকে দেবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। কালো মরিচের গুঁড়ো হাফ চামচ। এইসব উপকরণগুলো মিশিয়ে দিলাম জাস্ট, আর কিছু না। একটু জিরে গুঁড়োও দিতে পারেন আপনারা। আর চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাকে হালকা করে কড়াই ভেজে সামান্য কুটে রেখেছিলাম, সেটা 1/4 চামচ দিলাম। আর এবারে দিচ্ছি চিজ বাচ্চারা তো খুবই পছন্দ করে, তো সেই জন্য আমি চিজ এখানে দিলাম। আপনাদের বাড়িতে যদি চিজ থাকে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। বাচ্চাদের জন্য যদি এটা বানান তো অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের চিজ কিন্তু খুবই ভালো লাগে, তার সাথে চিজ হেলদিও আছে। এখানে একটা আমি স্লারি তৈরি করে নেব। 3 টেবিল চামচ ময়দা, 1/4 চামচ লবণ আর কাশ্মীরি লঙ্কা হাফ চামচের মতো, আর একটু একটু করে পানি দিয়ে স্লারিটা তৈরি করে নেব। স্লারি একদম তৈরি। দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এবার গ্যাসে একটা পাত্র বসিয়েছি, সামান্য তেল ব্রাশ করে নিলাম আর পাত্রটিকে গরম করে নিয়েছি। তারপরে একদম হালকা আঁচে এই রেসিপিটা বানাবো। গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়েছি এবার, আর ওতে 1 চামচ ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। তারপরে 1 মিনিট আমি এইভাবেই রেখে দেবো কম আঁচে। তারপরে উল্টে দেব, সাবধানে উল্টাবেন। তারপরে আরও 1 মিনিট ওটাকে রেখে তুলে নেব। তো সিটটা বানানোর জন্য আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখবেন। আর 1 মিনিট হয়ে যাওয়ার পর আবার উল্টে দিয়ে আরও 1 মিনিট রেখে তারপরে তুলে নেবেন। আমি আপনাদের 2টো সিট বানানো দেখালাম। দেখুন এই রকম সিট তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুলে সফট। এবার আমি তৈরি করে নেব নাস্তা রেসিপিটা। একটা প্লেটে একটা সিট নিয়ে নিলাম, আর যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা শেপ দিয়ে দিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে রেক্ট্যাঙ্গেল শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন। এবার এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি যে স্লারিটা তৈরি করে রেখেছিলাম তাইতে ডুবিয়ে নেব।
কাঁটা চামচের মাধ্যমে ডুবিয়ে নিয়ে এক্সট্রা স্লারি ওটাকে ঝরিয়ে দিয়ে ব্রেড কাম একটা আমি প্লেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ব্রেড কামটা অবশ্যই আপনারা একটু কড়াতে ভেজে নেবেন। বাড়িতে ব্রেড কাম বানানো একদমই ইজি। ব্রেড নিয়ে মিক্সিতে পিষে নিয়ে সেটাকে হালকা করে ভেজে নিয়ে আর একটা বয়েম বা ডিবেতে ভরে রাখবেন। অনেক দিন পর্যন্ত কিন্তু মচমচে আর ভালো থাকে এটা। আর একটা আমি ওইভাবে মাখিয়ে নিলাম আর রেডি করে নিচ্ছি। দেখুন সবগুলো আমার হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বা আপনারা সকালের নাস্তায় বানাতে পারেন বা সন্ধ্যের নাস্তাও বানাতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এগুলো ব্রাউন কালার করে আমি সব ভেজে তুলে নিচ্ছি আর শ্যালো ফ্রাই করছি। এবার আমি প্লেটে নিয়ে নেব। এটা আপনারা সসের সাথে খেতে কিন্তু পারেন। সসের সাথে খেতে খুবই ভালো লাগে বা চায়ের সাথেও খেতে পারেন। তো ফ্রেন্ডস, আমি আর একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই সহজভাবে। এটা খুবই হেলদি নাস্তার রেসিপি আর এটা আপনারা বাচ্চাদের বানিয়ে দেবেন। বাচ্চারা সবজি তো খায় না, তো এইভাবে আপনারা সবজি খাওয়াতে পারেন। আর এটা বানানোর জন্য কিন্তু খুবই কম তেল লাগবে, একদম তেল না দিলেই বলা চলে। সামান্য আমি একটু তেল ব্রাশ করে এটাকে তৈরি করে নেব। তো চলুন এই রেসিপিটা কেমন করে তৈরি করছি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বোল নিয়েছি আর 2 কাপ ময়দা নিলাম। 2 কাপ ময়দা মানে এখানে 240 গ্রাম ময়দা আর স্বাদ মতো লবণ। আর নেব একটা ডিম। যেই কাপের মাপ করে আমি ময়দা নিয়েছি সেই কাপের মাপ করে 1.5 কাপ পানি এখন নিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। যে পানিটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। একটু একটু করে এইভাবে পানি দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। 2 কাপ পানি আমি অলরেডি দিয়ে দিয়েছি, আরও হাফ কাপ পানি আমার লাগলো। এবার ভালো করে এটাকে মেশাতে হবে আর একেবারে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আপনারা ব্যাটারটা তৈরি করবেন। দেখুন স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা একটু ফলো করুন, ঠিক এইরকম হবে। এবার রেস্টের জন্য 10 মিনিট রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। এতে আমি কিছু সবজি দেবো, যেমন লঙ্কা কুচি দিয়ে দিলাম, লাল আর সবুজ, আর গাজর কুচি। গাজরকে একদম সরু সরু করে গ্রেটারের মাধ্যমে কুচি করেছি। আর ক্যাপসিকাম অল্প পরিমাণে দিলাম, একদম ছোটো ছোটো করে কুচি করেছি। টমেটো ছোট্ট দিলাম একটা, আর কারি পাতা দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে এখন ধনেপাতা নেই তাই আমি কারি পাতাটা দিয়েছি। তো কারি পাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে। আর অবশ্যই 1 চামচ চিনি দেবেন। চিনিটা দেখানো হয়নি তার জন্য খুবই দুঃখিত। চিনি দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে, সেই জন্য চিনিটা দেবেন। আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পর আর অপেক্ষা করলে হবে না, সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে নিতে হবে। গ্যাসেতে একটা পাত্র বসিয়েছি আর তেল ব্রাশ করে নিয়েছি হালকা। আর তারপরে 1 চামচ ব্যাটার দিয়ে হালকা হাতে এইভাবে চামচের মাধ্যমে একটু ঘুরিয়ে নেব। আর কম আছে এটাকে আমি সিদ্ধ করব 1 মিনিট ঢাকনা চাপা দিয়ে। তারপরে ঢাকনা খুলে এটাকে উল্টে দেব। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট এটাকে কুক করব। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো, খুবই হেলদি, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আপনারা বাচ্চাদের টিফিনে এটা বানাতে পারেন। এটা সসের সাথে খেতেও ভালো লাগে আর জ্যামের সাথেও খেতে ভালো লাগে। এটা আপনারা সস বা জ্যাম মাখিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই টেস্টি একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। দেখতেও সুন্দর হয়েছে, খুবই আকর্ষণীয় হয়েছে আর খুবই নরম তুলতুলে সফট একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। তো এটা আপনারা আপনাদের জন্য বানাতে পারেন আর বাচ্চাদের জন্য বানাতে পারেন। জ্যাম বা সসের সাথেও খেতে ভালো লাগে বা কোনো তরকারি, ধরুন আলুর তরকারি বা কোনো কিছু মাংস রান্না দিয়েও খেতে পারেন। চলুন আর একটা রেসিপি শুরু করি। এটাও একটা দারুণ নাস্তার রেসিপি। এটা আমি চিকেন দিয়ে বানিয়েছি আর এটাও খুবই কম তেল দিয়ে তৈরি করা হয়েছে।
চলুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বোল নিয়েছি, আর বোলেতে ফুটন্ত গরম পানি 2 কাপ দিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম, আর স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি 2 কাপ ময়দা প্রথমে দিলাম। ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন, চেলে নিলে কিন্তু খুব ভালো হয়। অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে অনেক কিছু রয়ে যায়। আরও 1 কাপ নিলাম। এবার একটু মেশাবো। মেশানোর পর যদি মনে হয় আরও ময়দা লাগবে তো আরও 1 কাপ দেব। তো ময়দা লাগছে আমার, আরও 1 কাপ দিয়ে দিলাম। তো 2 কাপ পানিতে 4 কাপ ময়দা, এই রেশিওটা মনে রাখবেন। এবার ভালো করে এটাকে মেশাতে হবে। এটা ডো বানাতে হবে, একেবারে স্মুথ সফট একটা ডো তৈরি করতে হবে। ডো তৈরি করা হয়ে গেছে। একটু সামান্য সাদা তেল মিশিয়ে নিয়ে ভালো করে গোল করে নিয়ে এটাকে রেস্টের জন্য রেখে দেব। কম করে এটা 10 মিনিট রেস্টের জন্য রাখবো, ঢাকনা চাপা দিয়ে। এবার বাকি কাজটা করে নিই। একটা পাত্র বসিয়েছি, তাতে সামান্য তেল দিলাম, এই 1 টেবিল চামচের মতো। এবার এতে আমি পুর বানানোর জন্য কিছু উপকরণ দেবো। প্রথমে আদা বাটা দিলাম 1/2 চামচ, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করলাম আদা আর কাঁচা লঙ্কাকে। তারপরে পেঁয়াজ 2টো ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাকেও প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। এটা ক্রাঞ্চি থাকবে, এটাকে নরম করব না। আর গাজর দিলাম, একটা ছোট গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন। আমি এখানে একটা গাজর দিয়েছি। এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। আর ওই যে কাপটার মাপ করে আমি ময়দা নিয়েছিলাম, সেই কাপের 1 কাপ শ্রেডেড চিকেনটাকে সিদ্ধ করে আর ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ভাজতে থাকবো কম আঁচে। তারপরে কিছু মশলা দেব। হলুদ 1/4 চামচ, গরম মশলা 1/4 চামচ, কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কা 1/2 চামচ, আর লবণ স্বাদ মতো। এবারে ভালো করে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা চিকেনের সাথে আর সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর শেষে কিন্তু ধনেপাতা দেব। পুরটা একদম তৈরি হয়ে গেলে একদম শেষে দেবেন ধনেপাতা। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে হবে না, তা নাহলে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু চলে যাবে। এই 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করবেন, ব্যাস, আর কিছু না। এবার পুরটাকে আমি ঠান্ডা করতে দেব। পুর ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি তৈরি করে নেব। এদিকে আমি ময়দার ডোটা চেক করে নিচ্ছি। ময়দার ডোটাকে আমি লেচি কেটে নেব। এবার একটা লেচি গোল করে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নেব। যেরকম রুটি বানাই সেরকমই করব, পাতলা। আর ওদিকে পুর ঠান্ডা হয়ে গেছে, পুরটা ঠান্ডা হলেই দেবেন। আমি এক সাইডে পুরটা দিয়ে দিচ্ছি। আমি একটা শেপ দেব, আমার যেরকম আর কি পছন্দ সেই ধরনের আমি শেপ দিচ্ছি। আপনারা যে কোনো শেপ এখানে দিতে পারেন। তো আমি এক সাইডে দিয়ে রুটিটাকে মুড়ে দিলাম আর একটু কেটে নেব। তো এরকম একটা আমার কাছে বোল ছিল, তো বোল দিয়ে আমি কেটে নিলাম আর বাকি ময়দাটা টেনে নিয়ে নিলাম। তো এইভাবে সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার হালকা আঁচে এইভাবে এপিট ওপিট সেঁকে নেব। মাঝারি আঁচে এইভাবে 2 পিঠ যখন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। তেল আপনারা না দিলেও চলবে, যদি আপনারা তেল না দিতে চান তাতেও কোনো প্রবলেম নেই। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এটা আপনারা বাচ্চাদেরকে সসের সাথেও খেতে দিতে পারেন, বা এটা এমনিও খাওয়া যায়। তো এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক অবশ্যই করবেন। চলুন আর একটা রেসিপি তৈরি করা যাক। এখানে আমি একটা খুবই মজাদার রেসিপি তৈরি করেছি, আর এতে প্রচুর পরিমাণে রয়েছে ভেজিটেবল। আর দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে, আর ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সবজি রয়েছে। তো বাচ্চাদের সবজি এইভাবেই আমরা খাওয়াতে পারবো।
বাচ্চারা তো সবজি খাবে না, তো এইরকমভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে আকর্ষণীয় করে ওদের সামনে দিলে কিন্তু ওরা কিন্তু একেবারে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে খেয়ে নেবে। তার সাথে দিচ্ছি আমি রায়তা, টক দই দিয়ে তৈরি করে নিয়েছি। আমি আতপ চাল নিয়েছিলাম 1 কাপ 240 গ্রাম, যেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত না ভেজালেও হবে, 4 থেকে 5 ঘন্টা ভেজালেই হবে। তারপরে পানি ঝরিয়ে গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম। আর একটা ছোট্ট আলু সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, সেটাকে ছোট ছোট করে টুকরো করে গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম। আলু দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে, তার সাথে এটা নরমও হয়, সেজন্য আলুটা দিলাম। এবার আমি 1 কাপ পানি নিয়েছি, একটু একটু করে পানি দিয়ে এই পেস্টটাকে বানিয়ে নেব। দেখুন পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর এই যে কাপটা দেখছেন, এই কাপের 1 কাপ পানি নিয়েছিলাম, একটুখানি পানি আছে, এটা লাগলে আমি দিয়ে দেব। এবার একটা বোলে ট্রান্সফার করে নেব ব্যাটারটাকে। এই সময় এতে মেশাচ্ছি 1 টেবিল চামচ ময়দা। যেহেতু চাল আর আলু দিয়েছি তো বাইন্ডিংটা ভালো হবে, সেই জন্য ময়দাটা দিলাম। আর যে পানিটুকু রয়েছিল সেই পানিটুকুও দিয়ে দিলাম। এবার লবণ দেব, ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। কিছু সবজি এখানে নিয়েছি, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আর খুব বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন। বেকিং সোডা 1 4 চামচ আর চিলি ফ্লেক্স 1 4 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সামান্য, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, টমেটো আর গাজর কুচি, এগুলো সব মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে মেশাবেন। আর মেশানোর পর কিন্তু এটাকে রেস্টের জন্য রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু তৈরি করতে হবে। এবার যে অবশিষ্ট পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমার মনে হচ্ছে বাইন্ডিংটা আরও ভালো করতে হবে, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লোর নিলাম। কর্নফ্লোর নিলে কি হবে, এটা মচমচে ভাবও আসবে আর বাইন্ডিংটাও কিন্তু খুব ভালো হবে। যেহেতু আমি ময়দা নিয়েছি 1 চামচ, তবে ময়দা এটাকে নরম করবে আর কর্নফ্লোর এটাকে মচমচে একটা খাস্তা ভাব নিয়ে আসবে, তো বাইরে থেকে এটা খাস্তা হবে, সেই জন্য ভাবলাম 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিই। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্র বসিয়েছি গ্যাসে, পাত্রটি হালকা গরম করে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম, গোল করে নিলাম। তারপরে প্রায় 1 থেকে 1.5 মিনিট কম আছে এটাকে কুক করে নেব, আর উপরটা একটু চেক করে নেব যে হয়েছে কিনা। যদি না হয় তাহলে নরম হবে, আর যদি হয়ে যায় ওটা শক্ত থাকবে। তারপরে উল্টে নিলাম, উল্টে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 1 মিনিট, কারণ এদিকটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করব। তারপরে আবার উল্টে নেব, উল্টে নিয়ে এটাকে আমি তুলে নিলাম। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, আর সবজিতে ভরপুর একটা টেস্টি মজাদার নাস্তা তৈরি হয়ে গেল। আর এটা আমি পরিবেশন করেছি টক দই দিয়ে, মানে টক দইয়ের রায়তা তৈরি করে। আপনারা চাইলে এটা টক দইয়ের সাথে পরিবেশন করতে পারেন বা সসের সাথেও পরিবেশন করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার মনে হয় হ্যাঁ আমার বন্ধুদের আমার রেসিপি ভালো লেগেছে। আর ভালো না লাগলেও আপনার কমেন্ট করে জানাতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যদি ভালো লাগে তো আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে। আল্লাহ হাফিজ।